আওয়ামী লীগের মিছিল দিন দিন বড় হচ্ছে এবং সেখানে তাদের মূল আসলে প্রতিদ্বন্দ্বী বা মূল তাদের উদ্বেগের বিষয়ে সরকার না, বিএনপি সরকার না, তাদের মূল উদ্বেগের বিষয়ে জামাত, এনসিপি। তাহলে কি সরকারের সাথে তাদের কোনো বলবো কি সফট কর্নার রয়েছে? আচ্ছা জি, আমি এটার উত্তর আগের বার অল্প একটু দিয়েছিলাম। আমি কিন্তু তথ্য সহকারে বলেছি, চট্টগ্রামের একজন এনসিপির নেতার কল রেকর্ড ভাইরাল হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এসেছে যে ছাত্রলীগ মিছিল করার আগে শেল্টার চাচ্ছে নিরাপত্তার জন্য। মানে এনসিপি কি ক্ষমতায় আছে শেল্টার? আমি শেষ করি, এটা কিন্তু মিডিয়াতে আসছে, আপনি না থাকলে আমি আপনাকে লিংক দিয়ে দেই। না, এটা আমি শুনেছি গণমাধ্যম। আমি যা শেষ করি ভাই, আমি তথ্য সহকারে দিয়েছি, আমি ধরলাম নাই, তাও আপনাদের কাছে কেন চাই? আপনি কিন্তু আমার দলকে এলিগেশন করে কিন্তু প্রমাণ ছাড়া কয়েকটা দোষারোপ করেছেন যে পার্টি অফিস উদ্বোধন করেছে আমাদের নেতাদের সামনে। আপনি আমাকে উদাহরণ দেন, আমি এটার প্রতিবাদ করবো। আমি দলকানা না, বা আমাদের দল এরকম বাইন্ডিংস তৈরি করেনি যে কোনো অন্যায় হলে সেটার প্রতিবাদ আমরা করতে পারবো। উত্তরবঙ্গে আপনার মানে ঠাকুরগাঁওয়ে আপনার এই কাজটা হয়েছে। আপনি তথ্যই তো দিলেন। এটা না, ঠাকুরগাঁও কে করেছে? আমার দলের একজন নেতার নাম বলেন, পদ বলেন, উল্লেখ করেন। জনগণ দেখুক, আমি এটা নিয়ে আমি এটার প্রতিবাদ ইউনিয়নের বিএনপির সভাপতির নেতৃত্বে এটা কোনো এলিগেশন হয় না। আপনি ঠাকুরগাঁও একটা যদি আমি উপজেলাও ধরে নেই, সেই উপজেলা আমি এই জিনিসটা বুঝলাম না। আপনি একটা জানাশোনা লোক, আপনি এটা কিভাবে এই জিনিসটা জানেন? আপনাকে আমি ধরেন, আমি প্লিজ আমি আপনাকে বলতেছি, জানেন না কিভাবে? ভাই আমি বলতেছি, আপনি কি দেখেন না মিডিয়া? ধরেন এইখানে একটা উদাহরণ, ধরেন আমি এটা দেখাইতে চাইনি, একটা উদাহরণ আমি দেখাবো না। আমরা আজকে বসছি ভিন্ন আলোচনায়। ধরেন এইখানে কিন্তু আমি যার সম্বন্ধে বলতেছি তার তথ্য সহকারে ওই পত্রিকার কাটিং সহ ডেট সহ উল্লেখ আছে। এখন আপনি যখন আমাকে কোনো কিছুর জন্য এলিগেশন করবেন, এটা আমার মনে হয় রুলস নর্মসটা আমাদের ফলো করা উচিত। তখন হয় আমার নাম মেনশন করে, আমার দলীয় পদ মেনশন করে বলবেন, অথবা ওই ঘটনাটা কোথায় কোন মিডিয়াতে এসেছে সেটা উল্লেখ করবেন। কোন মিডিয়া আসে না সেটা বলেন ভাই। আমি যেহেতু আমি ধরলাম সবাই সব মিডিয়াতে আসছে, সবাই দেখছে, আমি দেখতে পারিনি, আমার অক্ষমতা। কিন্তু আপনি আমাকে তথ্য সহকারে দেন। আমি নিজেকে মানে আপনারা যখন তথ্য চাইবেন তখন আমি তো বললাম, আপনি একটা এলিগেশন দিচ্ছেন। আমি একটু জিনিস বলি, দর্শকরা ঠিক করবে। আপনি একটা এলিগেশন দিচ্ছেন, ধরুন আমি আপনার দলের নামে আজকে একটা এলিগেশন দিলাম, কিন্তু সেটা বলার জন্য বলতেছি, এটার কোনো তথ্য প্রমাণ ছাড়া দর্শকরা তো আমার কারণে মিসগাইড হবে। মিসগাইড হবে সেটার জন্য নির্বাচনের পরে বাংলাদেশে বেশ কয়েকটি জায়গা এটা এইভাবে বললে ভাই, অফিস মানে কার্যালয় খোলা আমি হয়েছে, আপনাকে এটা কি হ্যাঁ 2-3 জায়গায় খোলা হয়েছে, তাদের অফিস বন্ধ করেছে, এর মধ্যে অনেক কাজ করা হয়েছে। এইটা আপনি বললেও হয়। তাহলে কিন্তু আপনি তো বলছেন আমার দলের নেতাকর্মীর সাথে থেকে করছে, দুটো এক জিনিস না ভাই। যাক, এটা আপনি এলিগেশন দিতে পারেন আপনার জায়গায়, যেহেতু আপনাকে মুখ দিয়েছে আল্লাহ, কথা বলতে পারবেন আপনি। আমি শেষ করি, আপনি আপনার কথা প্রসঙ্গে কিন্তু হিন্দু জনগোষ্ঠীকেও টেনে এনেছেন, যে আওয়ামী লীগকে কথা দিয়েছেন, ভোটের আগে হিন্দু জনগোষ্ঠীকেও কথা দিয়েছেন। দেখেন, হিন্দু জনগোষ্ঠী আর আওয়ামী লীগ কিন্তু এক না। বাংলাদেশের আমরা কিন্তু দেখেন ভারত বলি, তারা কিন্তু সেকুলার কান্ট্রি বলে মুখে, কিন্তু বাস্তবিক হচ্ছে তারা অনেক বেশি ধর্মান্ধ জাতি। আমি যদি বলি, আমরা কিন্তু এমন একটা দেশ, এইখানে সকল ধর্ম মতের ঊর্ধ্বে উঠে কিন্তু আমরা একটা পরিবার হিসেবে আছি। হিন্দু জনগোষ্ঠী তাদের হ্যাঁ পছন্দের জায়গা হয়তো এতদিন ছিল যে আওয়ামী লীগের তারা ট্রাস্ট করেছিল, মনে করেছিল তাদের ত্রাতা বা তাদের উদ্ধার কর্মী, কিন্তু তারা এটা এই 5 আগস্টের মাধ্যমে তারা কিন্তু সেটার রেজাল্ট পেয়েছে। তার পরবর্তীতে যদি ভোটের মাঠে আমাদের কমিটমেন্টে তারা খুশি হয়ে আমাদেরকে ভোট দেয় বা আপনাদেরকে ভোট দেয় বা আপনাদের সহযোগী যে জামাত ইসলামকে ভোট দেয়, সেটা কি আপনি নেবেন না, নাকি আটকিয়ে রাখবেন? তাদেরকে কি আপনি বাংলাদেশের জনগণ হিসেবে ফিল করেন না? আমাদের মূল ফোকাসটা হচ্ছে কোথায়? যারা বিগত 17 বছরে ফেসিস্টের দোষর ছিল, ফেসিস্টের অংশীজন ছিল, সেইখানে যদি আমাদের মুসলমানও কেউ থাকে, তারাও তো আপনি আমার কাছে রাখতে পারেন না। কিন্তু সেটা যদি ওই ফেসিস্টের সহযোগী না থাকে, সে যদি অন্য ধর্মাবলম্বী হয়, তাকে তো আপনি ডিনাই করতে পারেন না। আমার মনে হয় হিন্দু জনগোষ্ঠী বাংলাদেশের প্রথম থেকে, জন্মের শুরু থেকে এই দেশেরই একটা অংশ। যতটা অংশীজন হিসেবে আমরা মুসলমানরা দাবি করি, সেই জায়গা থেকে হিন্দু জনগোষ্ঠীর প্রতি আমাদের সরকারের প্রথম থেকে কমিটমেন্ট, আমরা তাদেরকে একটা সেফ, একটা নিরাপত্তার জায়গা তৈরি করব, যাতে তারা ফিল করে বাংলাদেশটা আমার দেশ, এই দেশটার বাইরে আমাদের কোনো অস্তিত্ব নয়। সেই অনুভূতি যেদিন তাদের মধ্যে মানে অর্জন হবে, তারা ফিল করবে, সেদিন থেকে তারা বাংলাদেশের বিপক্ষে শক্তি, বিশেষ করে আওয়ামী লীগ সহ যারা আছে, তাদের প্রতি আর কখনোই মনে হয় না আস্থা নিয়ে আসবে। এখানে দেখেন, আপনি বলেছেন বিরোধী দল যে পরিমাণ সহযোগিতা করতেছে সরকারি দলকে, এই পরিমাণ কখনোই করে নাই। আপনার কথা কিছুটা আংশিক সত্য, আবার এটাও সত্য, বিরোধী দলকে সরকারি দল যে প্রিভিলেজ দিচ্ছে এখন, বাংলাদেশের জন্মের পর থেকে আজ পর্যন্ত কখনো এরকম হয় নাই। স্পিকার সরাসরি সরকারি দলের স্বরাষ্ট্রমন্ত্রীর মাইক পর্যন্ত বন্ধ করে দিয়ে বিরোধী দলের কে খুশি রাখার জন্য, বা যেটাই বলি সেইভাবে। তো সেই জায়গায় দেখেন, আমাদের সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী কিন্তু সংসদে দাঁড়িয়ে যখন কথা প্রসঙ্গে একটা ইস্যু এসেছিল, তখন আপনাদের দলের এবং বিরোধী দল যারা আছে বাকিরা কিন্তু বলেছিলেন যে বরাদ্দ বিরোধী দল পায়নি। সাথে সাথে কিন্তু উনি স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে তখন বলে দিয়েছিলেন যে কার কতটুকু চাহিদা সেটা যাতে জমা দেওয়া হয়, সেটা নিয়ে কাজ করবে। যাক, ওটা ভিন্ন আলোচনায় যায়। দেখেন, এই আওয়ামী লীগকে কিন্তু
নিষিদ্ধ করার একটা প্রস্তাবনা ছিল ইন্টারিম গভর্নমেন্টের সময়, তারা কিন্তু সরাসরি নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে চেয়েছিল, যেটার বিরোধিতা করেছিল বিএনপি। প্রথম থেকে বিরোধিতা করেছিল যে আমরা সরাসরি নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ চাই না, আমরা বিচার প্রক্রিয়া চাই। মজার বিষয় হচ্ছে দেখেন, এই আমরা দল ক্ষমতায় আসার পরে কিন্তু সে আওয়ামী লীগকে এই সরকার কিন্তু বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করেছে, আইনের মাধ্যমে। মজার বিষয় হচ্ছে যখন নিষিদ্ধ আইনটা পাশ করার জন্য আসে, তাদের সহযোগী দল, এই বিরোধী দলের যারা প্রধান, সেই জামাত ইসলামের আমির কিন্তু সরাসরি বিরোধিতা করেছে এবং উনি প্রকাশ্যে মাইকে ফ্লোর ধরে বলেছেন যে আমরা সরাসরি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না, বক্তব্য বয়ান চেঞ্জ করে ফেলেছেন। তাদের সংসদ সদস্য যে কেউ জন আছেন, একজনও প্রতিবাদ করেননি। তারা হ্যাঁ গোপনে একটা চিরকুট দিয়েছিলেন স্পিকার বরাবর যে তারা নিষিদ্ধের পক্ষে, কিন্তু তাদের যেহেতু মিত্র দল, সেই কারণে তারা যদি নাকশ হয়, এই জন্য কিন্তু প্রকাশ্যে এটাও বলতে পারেননি যে আমরা এই ফ্যাসিস্টের নিষিদ্ধের বিরুদ্ধে কেন আপনারা, এই জন্য আপনাদের বিরোধিতা করছি। যাক, সেটা তাদের বিষয়। এখন বিষয় হচ্ছে দেখেন, পরিবর্তন বা আমরা যে চিন্তা চেতনার কথা বলছি বা তারা যেটা বলতেছে আমাদেরকে সহযোগিতা করছে, বিগত 17 বছর হাসিনার চোখে চোখ রেখে আমরা কথা বলেছি। আমি নিজে গুম হয়েছি, তাদের হামলার শিকার হয়েছে। জুলাই আগস্টের একটা অঞ্চলের সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। আমাদের পরিচয় জানার পরও রাজনৈতিক পদ আছে, রাজনৈতিক বিভিন্ন মামলা আছে, দীর্ঘ মামলার হিস্ট্রি আছে, তারা জানে। তারপরে কিন্তু আমরা পিছু পা হইনি। তা আমাদের তো জুজুর ভয় দেখে লাভ নেই। এই হাসিনা শাহীর আমলে যেই অবস্থান দেখে এসেছি, সেই গুম খুন তো বাংলাদেশে আর হওয়ার সুযোগ নেই। এটা কিন্তু তারাও জানে, এই সরকার এবং বিরোধী দলকে নিয়ে কিন্তু বলেছে, যেই 17 বছরে আমরা যেই রকম একটা ট্রমার মধ্যে ছিলাম, বাংলাদেশের জনগণ যেই ভয়ের মধ্যে ছিল এবং তরুণ প্রজন্মের একটা বড় অংশ এই সকল কারণে কিন্তু রাজনীতি বিমুখ হয়ে গিয়েছিল, তাদেরকে রাজনীতিমুখী করার জন্য কিন্তু আমাদের সরকারের ফার্স্ট প্রায়োরিটি ছিল যে এই গুম খুন এবং এই যে অবৈধভাবে মানুষের যে অধিকার সেটাকে খর্ব করার যে প্রক্রিয়া, সেটাকে আমাদের আটকাতে হবে এবং সেটার জন্য সর্বদলীয় একটা চিন্তা এবং বাংলাদেশে যাতে ভবিষ্যতে কখনো গুম না ফিরে আসে সেটার জন্য বদ্ধপরিকর। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি, এই সাম্প্রতিক সময় আপনিও মনে হয় জানেন এই বিষয়টা, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় একজন নেতা, তার নাম হচ্ছে জিসান, সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, তার কিন্তু একটা নারী কেলেঙ্কারির বিষয় প্রকাশ্যে আসে। প্রথমে কিন্তু সংসদে দাঁড়িয়েও কিন্তু এই বিষয়ে কথা বলেছে, বিরোধী দলীয় নেতা কিন্তু ফেসবুকে পোস্ট করে বলেছে গুমের সংস্কৃতি ফিরিয়ে আনছি। তাদের দলেরও একাধিক কেন্দ্রীয় নেতা তারা ফেসবুকে পোস্ট দিয়েছে যে আমরা নাকি আবার গুমের সংস্কৃতি ফিরিয়ে এনেছি। পরবর্তীতে খোঁজ পাওয়া গেল, তাকে উদ্ধার করা হলো, সে নিজে আত্মগোপনে গিয়েছিলেন। একজন বিধবা নারী, তাকে মানে প্রেমের সম্পর্ক বলি বা যেভাবে বলি, তাকে একাধিকবার দর্শন করা হয়েছে এবং তার বাচ্চার যে ভ্রূণ ছিল সেটাকে জোরপূর্বক নষ্ট করা হয়েছে। সেটার জন্য কিন্তু আত্মগোপনে চলে গিয়েছেন। পরবর্তীতে কিন্তু ওই মহিলা মামলা করে, পরবর্তীতে এটা দেশবাসীর সামনে চলে আসে। এখন দেখেন, এখন তার আরেকটা ভিকটিম কার্ড প্লে করছে যে না, সে এরকম কিছু করেনি, এটা সরকার জোরপূর্বক করছে। প্রথম এলিগেশন দিয়েছে আমরা গুম সংস্কৃতি ফিরিয়ে এনেছি। তারা এই জায়গা থেকে, বিরোধী দলের জায়গা থেকে এটা নিয়ে একটু ভালো করে তদন্ত করে এই এলিগেশনটা দেওয়া উচিত ছিল না? আপনি পরিবর্তন চান, আপনি চান সরকার আপনাদেরকে ওইভাবে ট্রিট করুক যতটা আপনারা চান, আমরা তো চেষ্টা করতেছি, কিন্তু আপনারা শুরু থেকেই তো ভালো কিছুর বিরুদ্ধে। এখন ধরেন ভবিষ্যতে কেউ যদি খুনও করে তাদের দলের, এটার জন্য যদি কাউকে আটক করা হয়, আইন প্রশাসন কেউ যদি এটার অ্যাকশন নিতে চায়, বলবে হ্যাঁ বিরোধী দলকে ভিকটিম সাজানো হচ্ছে। এই জিনিসগুলো আমরা কিভাবে দেখব?